আমরা দেখেছি সুজন সুশাসনের জন্য নাগরিক, এর বিপরীত হলো দুঃশাসন। সুশাসনের বিপরীত শব্দটা হলো দুঃশাসন। দেশ স্বাধীন পরে বারবার স্বাধীনতা লাভ করেছে আমাদের অঞ্চল। ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি, ৪৭ সালে একবার স্বাধীনতা অর্জন করেছিলাম, ২৪ সালে একবার স্বাধীনতা অর্জন করেছি আমরা। এরপর এখনো নির্বাচন হয়নি, সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই দীর্ঘ সময় জাতি শুধু সুশাসন না, দুঃশাসনই দেখেছে। এই অবস্থা থেকে জাতি পরিত্রাণ পেতে চায়। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, আর একজনের অধিকার হরণ, পারস্য অপহরণ, জাতীয় সম্পদ আত্মসাৎ, এজন্য আমাদের জাতীয় জীবনের একটা অভ্যাস হয়েছে। এ সমস্ত সমাজের দুষ্ট খত থেকে দেশ এবং জাতিকে উদ্ধার করতে হবে। ইনশাআল্লাহ ভূমিকা রাখবো এই ব্যাপারে। আমার অবস্থান থাকবে সকল প্রকারের দুর্নীতির বিরুদ্ধে। আমার দলের ইশতেহারে ১ নম্বরে আছে, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। জাতীয় পর্যায়ের অনেক কথা, আমার স্থানীয় কিছু স্বপ্ন আছে, সুযোগ পাওয়া যায় না তো জনগণের মুখে মুখি। আর জনগণ এখন প্রার্থী হয়েছি, জনগণের কথা। আমি ইংরেজিতে লেখাপড়া করার লোক, অনেক কিছু করতে পারতাম। আমি একটা কলেজের শিক্ষক, তাও জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স, অনেক কিছু করতে পারতাম। আল্লাহ পাক যখন এখানে এনেছে, কিছু কাজ করতে চাই। অকমন কথা হয়ে যাবে। অনেকেই বলছেন ঝিনাইদহে রেল লাইন নেই, রেল লাইন স্থাপন করা হবে। আমি সংক্ষেপে বলি সময়ের জন্য। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এই কেসি কলেজটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে, এখানে কৃষি প্রধান। যানজট নিরসনের জন্য আমার অনেক চিন্তা আছে। এই ছোট্ট শহর, এত ইজিবিকা রিক্সার সংখ্যা সীমিত করা হবে সবার সাথে বসে। আর যে সমস্ত লাইসেন্স নাই, ড্রাইভারদের লাইসেন্স নাই, গাড়ির লাইসেন্স নাই, নসিমন, করিমন, আলম সাধু, এই যে ইজি বাইক, অটো বাইক, এদের লাইসেন্স দেওয়া হবে এবং ড্রাইভারদেরও লাইসেন্সের আওতায় আনা হবে। এর স্বপ্ন আছে। তাহলে যানগুলোও বৈধ হয়ে যাবে, ড্রাইভারগুলোও বৈধ হয়ে যাবে, সরকার ইনকামও হবে, ওই পরিবারগুলোও দাঁড়িয়ে যাবে। আমার একটা বৃহৎ স্বপ্ন আছে, সেটা বলেই ফেলাই। পদ্মা সেতুর উপরে এত চাপ পড়েছে, যানজট হচ্ছে। দ্বিতীয় পদ্মা সেতু দৌলতদিয়া, পাটুরিয়া, এই জায়গায় একটা পদ্মা সেতু নির্মাণ করতে চাই, যার ফলে এই অঞ্চল, বিশেষ করে এই অঞ্চলের সকল নির্বাচিত এমপি বা সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা লাগবে। বিশেষ করে রাজবাড়ী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুরের কিছু অংশ, এই এলাকার লোকদের উপকারে আসবে। এবং প্রথম যে সেতুটা পদ্মা সেতু নির্বাচিত হয়েছে, ওটার উপরে চাপ কমবে এবং জাতীয়ভাবে যানজট নিরসনে উপকার আসবে। সর্বোপরি আমার যুবকদের উপরে স্বপ্ন আছে, বেকার থাকবে না। আমরা বেকারদের হাতে টাকা দেব না, কাজ দেব। আমাদের অঙ্গীকার, যুবকরা হবে স্বনির্ভর, চাকরি প্রত্যাশীরা। ঘুষ দেওয়া লাগবে না, বিনা ঘুষে, বিনা উৎকোষে চাকরি হবে, যদি আমি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ। এবং মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে ইনশাআল্লাহ। আর সকল দুর্নীতি উচ্ছেদ করা হবে। সবশেষে আমি বলতে চাই যে ঝিনাইদহ, হরিণাকুণ্ডু, এই ২ নম্বর আসন
এই এলাকাটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, নিরাপদ মানবিক অঞ্চল গড়ে তুলতে আমি আপনাদের সহযোগিতা চাই। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।